আপনি আমার যা ক্ষতি করেছেন তা কখনো পূর্ণ হওয়ার নয়। প্রথমে আপনি আমার বরকে গুলি করেছেন, তারপর আমার বৈধব্য দশার সুযোগ নিয়ে আমাকে এখানে এনেছেন, আর এখন যখন জানতে পেরেছেন যে আমার বর জীবিত আছে তখন তাকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন। অথচ আমি আর আমার বর আপনাদের জন্য নিঃস্বার্থভাবে করে গেছি, শুধুমাত্র আমার বোনকে বাঁচানোর জন্য, আমার বোনের সংসারটা বাঁচানোর জন্য। এবার নিজের হাজবেন্ডকে বাঁচানোর চেষ্টা করুন ম্যাডাম ঝিলাম। আমার হাজবেন্ড তো বাঁচবে, আপনি বরং আপনাদের ব্যবসা বাঁচানোর চেষ্টা করুন। আপনাদের এই বাড়ি বাঁচানোর চেষ্টা করুন, সেলাই টেক্সটাইল বাঁচানোর চেষ্টা করুন। তুমি কি বলছো কি ঝিলাম? আজ থেকে সেলাই টেক্সটাইলের সামনে একটাই নাম উঠে আসবে, তার নাম ঝিলাম গাঙ্গুলি। ঝিলাম গাঙ্গুলি। দাঁড়াও, তোমার বোন প্রিয়ম আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর আমি ওর কাছ থেকে শাড়ির বাজার কেড়ে নিয়েছি। আমি জানি ও এখন শাড়ির বাজারে মাথা কুটে মরছে। তুমি তোমার বোন কিংবা ভগ্নিপতির সঙ্গে ঠিক কি করবে আমি জানি না, কিন্তু আমার সঙ্গে লড়াইয়ে এসো না, উড়ে যাবে খড়কুটোর মতো। দিদিমণি যাও, সকলে মিলে যাও, যে ধরো ওকে শাড়ি খাবে নাকি টাকাটা নিয়ে খাওয়া দাওয়া করবে। যাও, ভালো করে ধরো ওকে। টাকা দিন দিন, টাকা দিন, টাকা কোথায়? আমাদের টাকা দিন, আমাদের টাকা দরকার, খুব টাকা দরকার, টাকা দিন। আপনার জন্য তো শাড়ি বানিয়ে গেছি, পেটে বড় খিদে, ঘরে চুলো জ্বলেনি দিদিমণি, সারাদিন শুধু শাড়ি বানিয়ে গেছে, শুধু বানিয়ে গেছি আপনার জন্য। টাকা দিন দিদিমণি, টাকা দিন। দিদিমণি আমার কথাটা শুনুন, মজদুররা সবাই খেপে গেছে, যা হোক কিছু একটা হয়ে যেতে পারে। দিদিমণি আপনি আমাদের শাড়ির ডেলিভারি গুলো নিয়ে নিন, দিদিমণি দিয়ে দিন আমাদের শাড়ির ডেলিভারি গুলো। আমার কাছে টাকা নেই। হ্যাঁ চম্পাদি, বিশ্বাস করো আমার কাছে টাকা নেই, কিন্তু আমি সব টাকা দিয়ে দেবো, আমি সমস্ত শাড়ি ডেলিভারি নেব। হ্যাঁ চম্পাদি, বিশ্বাস করো আমি সমস্ত শাড়ির ডেলিভারি নেব। শুধু কাজ হবে না দিদিমণি, টাকা নেন, টাকা নেন।
সংকল্প, আমি প্রিয়ম বলছি। হ্যাঁ বলো। সে কি? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে কি? প্রিয়মকে লেবাররা ঘিরে নিয়েছে। কামালপুরে সমস্ত শাড়ির লেবাররা প্রিয়মকে ঘিরে নিয়েছে। আমি আসছি মম। পতনের শুরু। সমস্ত শাড়ি আমার তৈরি। হ্যাঁ মিস্টার বাজাজ, প্লিজ আমি আপনাকে অনুরোধ করছি, হাত জোর করছি, কিছু একটা করুন মিস্টার বাজাজ, প্লিজ। আপনি চাইলে আমি আবার ঘুরে দাঁড়াতে পারি। প্লিজ মিস্টার বাজাজ, আমি হাত জোর করছি, কিছু একটা করুন। ব্যানার্জি বাড়ির বউ তাহলে ভরা পার্টিতে নিজের ব্যবসা বাঁচাবার জন্য হাত জোর করা শিখে গেছে। आइए आइए सालंगारा मैडम, आइए, वेलकम टू द पार्टी। गुड इवनिंग मिस्टर बजाज। वेरी वेरी गुड इवनिंग, बैठिए बैठिए। কি আমার ছেলের বউ তাহলে শাড়ির বাজারে এসে মাথা নিচু করছে, হাত জোর করছে, এখন তার মান যাচ্ছে না? কোন মানের কথা বলছেন মা? সেই মানের কথা বলছেন যেদিন আমার শাশুড়ি মা আমার খুড়শ্বশুরকে দিয়ে গুন্ডা দিয়ে আমার সেই ছোট্ট দোকানটাকে তছনছ করে দিয়েছিল? সেই মানের কথা বলছেন নাকি সেই মানের কথা বলছেন যে আমার দিদিকে আমার ফুলসজ্জার ঘরে ঢোকানোর চেষ্টা করেছিলেন? কোন মানের কথা বলছেন আপনি? মাই ডিয়ার বৌমা, এই বিজনেস ওয়ার্ল্ডে না চোখের জলের কোনো মূল্য নেই। বাংলায় একটা প্রবাদ আছে জানো তো, খুব সাদা মাটা প্রবাদ, ভালো করি মাখোতে। করি ফেলো না, তারপর ব্যবসা শুরু করো। কেউ মানা করেনি, আমিও সরে যাব। যাও, মিস্টার বাজাজকে সব টাকা দিয়ে দাও। দেখো আমি আর মাঝখানে নেই, সরে যাচ্ছি। কি মিস্টার বাজাজ, ঠিক বলেছি? हाँ, पैसा दीजिए प्रीमियम साहब, पैसा दिन, शादी तुलुन, तारपरे डेलिवरी दिन। আমার কাছে কোনো পয়সা নেই, আমার কাছে আছে আমার প্রতিশ্রুতি, আমার বিশ্বাস, আমার ব্যবসার প্রতি সততা। ये सब किताब की बातें है मैडम। अभी सालंगारा मैडम ने क्या कहा, वो बंगला में कहावत, वो फेलो कोरी माखो तेल। बोले एग्रीमेंट। মিস্টার বাজাজ, আমাদের সাইড থেকে একটা কোটেশন আপনাকে দিলাম। এখানে সব পেপারস আছে, আপনি সব দেখে নিন। আপনি যদি সাইন করে দেন, উই প্রসিড, উই ক্যান স্টার্ট আওয়ার বিজনেস। কুশ, ওনাকে পেনটা দাও। अरे रुकिए रुकिए रुकिए, इधर ये जल्दबाजी क्यों? तो ताड़ाहुड़ो केनो? अभी तो अभी शाम पूरी बाकी है। মিস্টার বাজাজ, অর্ডারটা কি সত্যি সত্যি সিলাই টেক্সটাইল পাচ্ছে না? এতদিন আপনাদের সাথে ব্যবসা করছি, আমরা এই অর্ডারটা পাবো না? মিস্টার বাজাজ, আপনি একটু আমাদের রেটটা দেখুন। আমার মনে হয় যে আমাদের বিজনেস রিলেশনশিপটা আরো দৃঢ় হবে। আপনি একবার দেখুন না মিস্টার বাজাজ।
ये लीजिए लीजिए। अरे आप लोग खड़े क्यों हैं? बैठिए बैठिए। भाई सिंगर कौन है? सिंगर? हाँ ये गाना शुरू कीजिए, गाना शुरू कीजिएगा। हाँ এক মিনিট মিস্টার বাজাজ, हाँ আপনি কি অর্ডারটা আমাকে আই মিন শিলাই টেক্সটাইলকে দিচ্ছেন না? कोई और भी है? आप दोनों के बीच में है क्या? से तो दी Yes. এই তো এই তো উনি এসে গেছে। আইয়ে আইয়ে। আমি এখানেই আছি। কোথাও পালাইনি। টাকা দিন, এক্ষুনি টাকা দিন। টাকা দিন, টাকা দিন আমাদেরকে। টাকা দিন, এক্ষুনি টাকা দিন, টাকা দিন। কোত্থেকে খাবো আমরা? আমাদের ঘরের বাচ্চারা খাবে কোত্থেকে? এক্ষুনি টাকা চাই আমাদের। এক্ষুনি টাকা চাই। দিতেই হবে আমাদের টাকা। কোথায় আমাদের টাকা? কোথায় দিদিমণি আমাদের টাকা? কোথায়? আমার বাচ্চারা পড়াশোনা করবে কি করে? তাদেরকে ওষুধ কি করে দেবো? চিকিৎসা কি করে হবে? এক্ষুনি টাকা দিন আমাদের। এক্ষুনি টাকা চাই। টাকা দিন আমাদের। কি করছে নাকি? ছাড়ুন, ছাড়ুন ওকে, ছেড়ে দিন বলছি। আরে ছাড়ুন না ওকে। দাদু ভাই ফোর্স রাখো, তাড়াতাড়ি ফোর্স রাখো। না বাবা, এ বাড়িতে পুলিশ আসবে না। পুলিশ আসবে না মানে? তাদের থামাবে কে? যার সমস্যা সেই থামাবে। এ বাড়িতে ফোর্স আসবে না। এই আপনারা যান, ওকে নিয়ে চলে যান। মম, তুমি কি বলছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও এ বাড়ির বউ, এই সম্মানটুকু ওকে দেবে না? ও তোমার পুত্রবধূ। ওকে আমি কোনো সম্মান দিতে পারবো না বাবা, কারণ ও কোনো সম্মান পাবার যোগ্যতা রাখে না। কি হলো? আপনারা যান, ওকে নিয়ে চলে যান। হ্যালো, হ্যাঁ বিপিন দাদা। হ্যাঁ হ্যাঁ বিপিন দাদা, তুমি যেমন যেমন বলেছিলে তেমনি তেমনি আমরা করেছি। হ্যাঁ, বাড়িতে সব লোকজনকে নিয়ে চলে এসেছি। ও অশান্তি অশান্তি করিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রিয়ম ব্যানার্জিকে আমরা বার করে নিচ্ছি, এখান থেকে নিয়ে আমরা চলে যাব। হ্যাঁ ঠিক আছে। আরে আরে সবাই তুলে নাও, প্রিয়ম ব্যানার্জিকে তুলে নাও। চলো চলো। যদি কি হচ্ছেটা কি? আইন কেউ নিজের হাতে তুলে নেবে না বলে দিলাম। আইন একদম দেখাবেন না দাদা বাবু। টাকা চাই, টাকা লাগবে, টাকা দেবেন। হ্যালো করি মাখো তেল, নাইলে আমরা খাবো কি?
মম, তোমার চোখের সামনে তোমার ছেলে এবং তোমার ছেলের বউ নিগৃহীত হচ্ছে, আর তারপরেও তুমি চুপ থাকবে? আপনার বাড়ির বউকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, তারপরেও আপনি চুপ। আপনি বারবার বলেন না আমি নাকি আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছি। না মা, আমি আপনার কাছ থেকে আপনার ছেলেকে কেড়ে নিইনি। আমি শুধু নিজের স্ত্রীর অধিকারটুকু ফিরে পেয়েছি, যেটা যে কোনো স্ত্রী ডিজার্ভ করে। আর আমার ব্যবসা, আমার শাড়ির বাজার, আমার শোরুম, সে তো ওপেন হবেই মা। ঈশ্বর আমার সহায় থাকবেন। আর ওই মানুষটা যতদিন আমার পাশে থাকবেন ততদিন আমি হাল ছাড়বো না। হ্যাঁ, আমি হাল ছাড়বো না। এই পরিবারের বাইরের কারোর কোনো সাহায্য আমার চাই না। নিজের সমস্যা আমি নিজেই সমাধান করবো, যদি এই মানুষটা আমার পাশে থাকে। বিয়ের পিড়িতে বসে আবার না কোনো বিপদ আসে, আবার না সবকিছু ভেঙে যায়। আমি ক্লান্ত রিক, আমি সত্যি ক্লান্ত। বারবার ভাঙতে ভাঙতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কেন কেন ভাঙবে তুমি? কি হয়েছে? কিসের এত ভয় পাচ্ছ বলো তো তুমি? বললাম তো রিক, সে এখন কলকাতায়। তোমাকে বলছি তো, সে এখন কলকাতায়। তোমায় কে বলেছে সে এখন কলকাতায়? আমার পরিচিত একজন তাকে দেখেছে। কে কে দেখেছে বলো? সেসব কথা এখন থাক রিক, আমি যাই। আমি তোমাকে জানালাম, বাকি সিদ্ধান্ত তোমার উপর। 1 মিনিট দাঁড়াও। কি? দাঁড়াও, আমি একটু ফোন করবো। হ্যালো, কে বলছেন? আমি রিক সেন বলছি। হ্যাঁ রিক, বলো। আমার এখানে ঐশানী এসছে। সে কি? হ্যাঁ। ঐশানী ওখানে কি করতে গেছে? আমাদের বিয়েটা নাকচ করতে। মানে? মানে ও বলছে সে নাকি এখন এই শহরে আছে। হতে পারে না, আমি বিশ্বাস করি না। সে এই শহরে থাকতে পারে না। জীবনে সে আর ফিরবে না, ফিরবে না আর। সে শেষ হয়ে গেছে রিক। কিন্তু ঐশানী বলছে যে সে এই শহরে আছে আর তাই বিয়েটা নাকচ করতে এসছে। বিয়ে নাকচ করতে গেছে? কি বলছো কি তুমি? দাও তো তুমি ফোনটা ঐশানীকে। ধরো। কথা বল। কি কথা বলবে? শালঙ্করা ব্যানার্জি। হ্যালো ঐশানী, এসব কি হচ্ছেটা? কি হচ্ছে এসব? তোমার বিয়ের সমস্ত আয়োজন প্রস্তুত। আমি ধুমধাম করে তোমার বিয়ে দেব। দেখো ঐশানী, প্রত্যেকের জীবনে একজন জীবন সাথী দরকার হয়, আর রিক হলো রাইট পারসন যে তোমার জীবন সাথী হতে পারে। ইওর লাইফ পার্টনার, তোমার সঙ্গী হতে পারে। কিন্তু তোমরা কেউ বুঝতে পারছো না, এবারও যদি বিয়ের মণ্ডপে কোনো কিছু ঘটে, কোনো বিপদ আপদ ঘটে, তাতে তোমাদের সকলের মান সম্মান ডুববে। কেন তোমরা বোঝার চেষ্টা করছো না বলো তো? সে এখন কলকাতায়, সে এই শহরেই আছে। হ্যাঁ, সে এই শহরেই আছে। প্লিজ বৌদি, আমি বিয়ে করব না। কেন বিয়ে করবে না? কে? হ্যালো, জানি না আপনার জীবনে অতীত কি, জানি না এই শহরে কে এসেছে যার জন্য আপনি এত ভয় পাচ্ছেন। তবে এক ফোঁটাও যদি আমাকে বিশ্বাস করে থাকেন,
তাহলে আমি আপনাকে বলছি, এই বিয়েটা হবে, এই বিয়েটা হবে। এই প্রথম আমার শাশুড়ি মায়ের সাথে আমার একটা মতের মিল হলো যে প্রত্যেকটা মানুষের জীবনে একজন সঙ্গীর দরকার, একজন সাথীর প্রয়োজন, একজন স্বামী বা স্ত্রীর প্রয়োজন। আর সত্যি সত্যি রিক্সন ইজ দ্য রাইট পারসন। হি ইজ দ্য রাইট পারসন। আপনার বিয়ে হবে, আর আশা করি এই একটা ব্যাপারে আমার শাশুড়ি মা আমার পাশে থাকবেন। আমরা দুজনে মিলে আপনার বিয়েটা উতরে দেব, কোনো বাধাকেই বাধা হতে দেব না। কি শাশুড়ি মা, আপনার কোনো আপত্তি আছে? না, এই বিষয়ে আমি তোমার সঙ্গে একমত। এই বিয়েটা হবেই। এই বিষয়ে আমি তোমার সঙ্গে একমত। এই বিয়েটা। বিপিন, গতবার আমার বোন তোমার গলায় কাটারির কোপ দিয়েছিল, তুমি বেঁচে গেছো। যেদিন ছিলাম হাতে কাটারি তুলবে না, সেদিন কিন্তু একটাও কোপ ভুল জায়গায় পড়বে না। কি যেন বলো না তুমি, চিড় দেবে। ঠিক তাই, চিড় দেবো বলে রাখলাম, চিড় দেব। আর হ্যাঁ, ওই অর্ডারটা, বাজাজের অর্ডারটা আমি পেয়েছি। শাড়ির বাজারে আসছে এক নতুন সম্রাজ্ঞী, ছিলাম গাঙ্গুলি। আর এখন যদি আমি আপনাকে অ্যারেস্ট করি? বোকামো করবেন। মানে? মানে এই ভুলটা আপনি করবেন না, আমি জানি। কেন? কারণ আপনি বুদ্ধিমান। আপনি আমাকে টোপ হিসেবে ব্যবহার করছেন। আপনি ভাবছেন আমি টোপের মতো এই শহরের জঙ্গলে ঘুরে বেড়াবো, আর তূর্ণ গাঙ্গুলি কোথাও না কোথাও যেই আমার সাথে দেখা করবে, আপনি তখন তাকে অ্যারেস্ট করবেন, তাই তো? তাই না? আপনি আমাকে টোপ হিসেবে ব্যবহার করছেন। বড্ড বোকা শিকারী সংকল্প, বড্ড বোকা শিকারী। ঘাপটি মেরে শিকার না ধরে ময়দানে আসুন না, দেখি। আপনার সামনে থেকে আমি শাড়ি তুলব, শাড়ি সাপ্লাই করব। তা তো আপনি করবেন, নিজের বোনকে দেউলিয়া করে তা তো আপনি করবেন। আপনাদের মতো মেয়েকে আমরা চিনি, সব জানা আছে আমাদের। নিজের বোনকে দেউলিয়া করে আপনি ওর ওপর প্রতিশোধ নিচ্ছেন। যেহেতু সেদিনকে তূর্ণ গাঙ্গুলি নাম বলে দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, তাই আপনি ওর ওপর প্রতিশোধ নিচ্ছেন। ও একদম ঠিক করেছে, সৎ পথে থেকেছে। আর আপনি একজন ক্রিমিনালের সঙ্গিনী। আপনাকে কখনো ক্ষমা করা যাবে না, কখনো না। ক্ষমা করা যাবে নাকি? একদিন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। আপনি একটা কথা বলবো বড় বাবু। কি? তূর্ণ গাঙ্গুলিকে আপনার চাই না? হ্যাঁ। তো সেটা আমাকে বলবেন তো, আমি পুলিশের খোঁজটি হয়ে ওকে পার করে আনবো। সালঙ্কলা ব্যানার্জির ছেলে আপনি। আর ঠিক আছে, বৌমার সাথে আমার ঝামেলাটা হয়েছে, তো আপনার সঙ্গে তো কিছু হয় নাই।
সালঙ্গরা ব্যানার্জির রক্ত বইছে আপনার ওই শরীরে। সিলাই দিদিমণির নুনট আমি খেয়েছি, তার নুনট তো আমাকে খাইতেই হবে। তূর্ণ গাঙ্গুলি আর ছিলাম, ওর কুণ্ঠ গায় না। তুই ওদেরকে ধরে না, আমি ছেড়ে দেবা। তূর্ণ গাঙ্গুলি সেটা যদি মন্দির যেতেও থাকে না, ওকে টান দিয়ে বার করে নিয়ে আসবা। আসি বড় বাবু, নিয়ে ফিরবা। হ্যালো। প্রিয়ম বলছি। হ্যাঁ প্রিয়ম বলো। শোরুম উদ্বোধন আছে, আসবেন না? হ্যাঁ আমি আসবো, তুমি সব রেডি করো, আমি আসছি। ঠিক আছে। শোনো না, কি? আই লাভ ইউ। লাভ ইউ টু। আপনার শুভ হাতে আমি উদ্বোধন করব। আপনার পায়ে প্রণাম করে আমি শোরুমে ঢুকবো। না, তোর আর আমার মাঝখানে এই মেয়েটা এসে দাঁড়িয়েছে, এই দূরত্ব কোনোদিন মিটবে না। ম্যাডাম, ম্যাডাম। হ্যাঁ, কে? ও সুপর্ণা, বলো। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ করছে? না না, ঠিক আছে আমি। আপনি চা বা কফি কিছু খাবেন? না গো, থ্যাংক ইউ। ম্যাডাম, আমি তো অনেক দিন থেকে এই কোম্পানিতে আছি, সেই ভরসায় আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। কোনো সমস্যা হয়েছে? সমস্যা? আমাদের বাড়ির বউ, মানে সংকল্পের স্ত্রী প্রিয়ম, ও আজ ওর শোরুম ওপেন করতে গেছে। আমাকে বড় ইগনোর করছে, খুব তুচ্ছ তাচ্ছিল্য করছে। ও ভাবছে শিলাই টেক্সটাইলকে ও টপকে যাবে, অক্লেশে আমাদের ব্যবসাকে পেছনে ফেলে ও সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। তা কি করে সম্ভব? কোথায় প্রিয়ম ম্যানেজার, কোথায় শিলাই টেক্সটাইল? ঠিক তাই, ঠিক তাই। কিন্তু ওর স্পর্ধার তারিফ না করে পারা যায় না, লড়ে যাচ্ছে। ঠিক এমনটা কখনো আমিও ছিলাম, লড়ে গেছি, কখনো পিঠ দেখাইনি। ও আজ ঠিক তাই করছে, লড়ে যাচ্ছে, লড়ছে। সংকল্প ব্যানার্জি বলছেন? সংকল্প ব্যানার্জি? লাভ নেই ফোন করে বিপিন। আমি জানি তুমি পুলিশের খোঁজর হয়েছ। তুমি ভাবছো তূর্ণ গাঙ্গুলি আমার সাথে আছে। না বিপিন, না, তূর্ণ গাঙ্গুলি আমার সাথে নেই। কানামাছি খেলেছ বিপিন, কানামাছি।
দিদি ভাই। কানামাছি খেলা হচ্ছে তাই না? আমার বরকে তো কখনো খুঁজে পাবে না, কখনো খুঁজে পাবে না আমার বরকে, কখনো না। চলি চলি। কানামাছি বাবা, যাকে পাবি তাকে ছ। 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 সংকল্প ব্যানার্জি পুলিশের বড় অফিসার, সে আজকে আমার হাত থেকে পাখিটা পালিয়ে গেছে। চিন্তা করবেন নাই, সে আমাকে অনেক বড় বোকা বানিয়ে পালিয়ে গেছে। আজ আমি বোকা বনেছি, কালকে বোকা বনবে দিদি ভাই। তোমার শোরুমে বিক্রি করার জন্য নিশ্চয় গোটা কয়েক শাড়ি ঝুলছে। না মম, অনেক শাড়ি, থরে থরে শাড়ি সাজানো আছে। কি বলছিস কি তুই? কোত্থেকে পেলে শাড়ি? কামালপুর থেকে শাড়ি এসেছে। কামালপুর থেকে শাড়ি এসেছে? টাকা পেলে কোত্থেকে? টাকা কোত্থেকে পেলো সেটা তোমার না জানলেও চলবে। দোকানে এখন অনেক শাড়ি আছে, শাড়িগুলো হু হু করে বিক্রি হচ্ছে। আমার নাথ বউয়ের নৌকার পালে হাওয়া লেগেছে, তত্তর করে বইছে, তত্তর করে বইছে। আমি দেখছি। হ্যালো, কে বলছে? ঐশানী ব্যানার্জি আছে। কে বলছেন আপনি? আপনি আমায় চিনবেন না, ফোনটাকে একটু ঐশানী ব্যানার্জিকে দেওয়া যাবে? না, উনি তো বাড়িতে নেই, তবে শালঙ্কারা ব্যানার্জি আছেন। ধরুন দিচ্ছি। আপনাদের পরিচিত কেউ ফোন করেছে। নাম কি বললো? নাম তো কিছু বলেননি। হ্যালো, কে বলছেন? শালঙ্কারা ব্যানার্জি। হ্যাঁ বলছি। কে বলছেন? আপনি চিনতে পারছেন না? না, চিনতে পারছি না। কে বলছেন? কে বলছেন আপনি? আমি আপনার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে বলতে চাই আমি কে। আগে নামটা বলুন। আমি যাত্রার সঙ্গে দেখা করি না, আমার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আগে। আরে অ্যাপয়েন্টমেন্টই তো আমি নিতে চাই। অ্যাপয়েন্টমেন্ট দেবেন? শালঙ্কারা ব্যানার্জি। আপনি কে বলছেন বলবেন তো? আপনি কি আমার সঙ্গে মজা করছেন? বাজে বাজে ফোন, কোনো মানে হয় না। হ্যালো হ্যালো, আমি মজা করি, আমি আসবো। আমি তার আগে রিক সেনের সাথে ঐশানী ব্যানার্জির বিয়ে। কাশ্মীরা, কাশ্মীরা তুই ঠিক টাইমে এসে গেছিস। কাশ্মীরা, রিক সেনের সাথে ঐশানী ব্যানার্জির বিয়ে। সংসার পাতবে, সংসার।
এইটা একটা, এইটার একটা, এই 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 রিদ্ধিমা বস বস বস। শোন না, দেখ না, এই নেকলেসটা কিরকম দেখতো? ওইখানে কি দারুণ লাগবে না? হ্যাঁ, এটা দেখ, এটা দেখ দেখ। দাদা, এত পড়লে না জবরজং হয়ে যাবে। তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস, এত করিস না তো। একটা একটা ডিসেন্ট লুক করতে হবে, ঠিকঠাক করে সাজাতে হবে, তাই না? আরে বাবা, লুকটা তো ঠিকঠাক করতে হবে নাকি? ঠিকঠাক হবে না কেন? ঠিকঠাক হবে না কেন? 100 বার ঠিকঠাক হবে। ওকে না আমি সোনায় মুড়ে দেবো। দাঁড়া, দেখ ওই হাতের জন্য কি কিনেছি, দেখ বালা, দেখ। থাক না বাবা, তুই প্লিজ এই সমস্ত বাছিস না। শোন, আমি ওকে নিজে নিয়ে যাব গয়নার দোকানে, গিয়ে গয়না বেছে নেবো। তুই এই সমস্ত এই আদিকালের মতন ভারী ভারী গয়না দিয়ে ওকে সাজাস না তো। আর তাছাড়া ওই শানি দিয়ে সাজবেও না। কি বলছিস কি তুই? সাজবে না মানে? 100 বার সাজবে না, সাজবে না। আরে বাবা, ওরা বিয়েতে ওদের মতো করে সাজাবে। আর তাছাড়া এই বউ ভাতে তুই যদি জবরজং সাজতে যাস না, তাহলে কিন্তু আমি তোর সাথে ঝগড়া লাগিয়ে দেবো বলে দিলাম। আরে বাবা, আমি ওর টেস্ট চিনি। ওর সাজ খুবই ডিসেন্ট, ওর অর্নামেন্টস, ওর মেকআপ, ওর সবকিছুই খুবই ডিসেন্ট। তাহলে রক্ত কথা বলছিলাম, সব শাড়িগুলো বোনকে দিয়ে এলে ক্রেডিটে। নতুন কোম্পানি ফর্ম করে সেই কোম্পানির বিল করে সেখান থেকে ওই শাড়ির বাজারে যে মেয়েটি আছে, কি নাম যেন, চম্পা, চম্পাকে দিয়ে সমস্ত কিছু পাঠিয়ে দিলেন। তারপর শাড়ির দোকানটা ভালো করে সাজিয়ে দিলেন। কেন? কারণ বোন যেন সুখে থাকে, বোন যেন শান্তিতে থাকে, বোনের জীবনে যেন সমৃদ্ধি আসে। তাই তো ছিলাম, তাই তো। আর তোমার বোন কি করেছে? তোমার বোনের জন্য আজকে তোমার স্বামী পুলিশের তাড়াকে ঘুরে বেড়াচ্ছে। কি ঘুরে বেড়াচ্ছে তো? তুমি কাকে চাও ছিলাম? তোমার হাজবেন্ডকে চাও নাকি তোমার বোনকে চাও? দুজনের মধ্যে যে কোনো একজনকে তো বেছে নিতেই হবে ছিলাম। কেন আমি একসঙ্গে দুজনকে পেতে পারি না? আমি আমার স্বামীর ঘর করতে করতে আমার বোনের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না? পুরোনো দিনের মতো আমার বোনের সঙ্গে হাসি ঠাট্টা গান গল্প করতে পারি না? তার সঙ্গে তোমাকে ভালোবাসতে পারি না? না, পারো না। কারণ আমাদের দুজনের মাঝখানে একটা বড় কাঁটা রয়ে গেছে, সংকল্প ব্যানার্জি। সে আমাকে ছাড়বে না ছিলাম, সে আমাকে ছাড়বে না। আমি তোমাকে বলে রাখলাম, সে আমাকে ছাড়বে না। হ্যালো, হ্যাঁ, সে কি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। কি হলো? কার ফোন? আমার পরিচিত কেউ, সংকল্প আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমার পরিচিত সমস্ত জায়গাতে রেড করছে। আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমি এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি। আর হ্যাঁ, আরেকটা কথা। কি কথা? কাশ্মীরাকে আমি সর্বশান্ত করে দিয়েছি। কি বলছো তুমি? হ্যাঁ, সর্বশান্ত কাশ্মীরা। যতক্ষণ না ও স্টেটমেন্ট দিচ্ছে আমি নিরপরাধ, ও আমাকে ফাঁসিয়েছে, ও আমাকে চক্রান্ত করে ট্র্যাপে ফেলেছে, ততক্ষণ পর্যন্ত ওকে পুলিশের থেকে পালিয়ে বেড়াতে হবে।
যে যন্ত্রণা আমি ভোগ করছি সেই যন্ত্রণা ওকেও ভোগ করতে হবে। আমি আসছি। You are under arrest, Mr. Druno Ganguly. তোমার খেলা শেষ। Druno! No! দাদা পারলে মেহেন্দি পরিয়ে দেয়, পারলে দাদা সঙ্গীতও নাচে, আর দাদা পারলে বিয়ের পুরোহিত হয়ে যায়। হ্যাঁ, কি করবে বলো, তোমার দাদার যা বয়স হয়েছে, বেশি বয়সে বিয়ে করলে এরকম। না না, অবজেকশন অবজেকশন না, অবজেকশন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই কুশ, কুশ তুমি কিছুটা বলো, মানে এটা কি ঠিক হয়েছে নি? কি হলো, চুপ করে আছো কেন? মানে তুমি অ্যাটলিস্ট কিছু একটা বলো। ঠিকই তো বলেছে, বয়স তো একটু বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি একটা গল্প বলছি। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল, তা ওর একটু বেশি বয়সে বিয়ে হয়েছিল। তা যখন বিয়ে হয়নি, ওর জন্য পাত্রী দেখতে যাওয়া হচ্ছে। তো ওকে একবার বলা হলো, চল তোকে নিয়ে যাই, পাত্রী দেখতে যাই। তখন ও কি বলেছিল জানো? কি? তখন ও বলছে কি, দেখ আমার যা বয়স হয়েছে, আমি যে মেয়ে দেখবো তাকেই পছন্দ হয়ে যাবে, আমি যাবো না, বরঞ্চ বাবা মাকে নিয়ে যা। বৌদিমণি, এই যে কি? আমি মেহেন্দির সমস্ত জিনিসপত্র কিনে এনেছি, এই আমি রাখলাম, তোমরা সব সাজিয়ে গুছিয়ে নিও। চারদিকে এত কাজ আমি সামলাতে পারছি। কেন, প্রিয়ম কোথায়? বাড়ির বউ তাও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে এত বড় একটা উৎসব, কোথায় আয়োজন করবে, রান্না বান্না করবে, তা না। ঠিকই বলেছ, উটোটি পর্যন্ত নাড়ে না, সারাক্ষণ খালি ব্যবসা ব্যবসা করে বেড়াচ্ছে। আর মামুনি থাক না, এখন এসব কথা থাক না। হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক কথা। এখন ওসব কথা থাক না, দরকার হলে আমি আর রিদ্ধিমা মিলে দুজনে রান্না করে দিচ্ছি। সে কি, আমরা তো বাড়িতে জামাই চাইছি, কিন্তু দেখছি রাধুনি কিংবা পাঁচু খাচ্ছে। বিউটিফুল। থাক, এখন ওসব বিউটিফুল ওসব করো না। এখানে সব বাচ্চারা আছে তো, তুমি ওদেরকে চেনো না। বাসরে দেখবে মাথায় একটা চুলও থাকবে না। এই এক একটা না পুচ্ছইন হনুমান। অবজেকশন। ইয়েস, অবজেকশন। আমরা হনুমান নই,
আমরা এক একটা হনুমতি। এই যে এসে গেছে। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, বাড়িতে এত বড় একটা উৎসব, বাড়ির বউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আরে তখন একা সবকিছু সামলাতে পারে নাকি? এটা হয় নাকি গো? রান্না কে করবে? তুমি তাই তোমার ব্যবসা নিয়ে বিজি থাকো। থাক না, ও এসেছে এখন, ঝগড়াঝাটি থাক না, চুপ করো একটু। প্রিয়ম, কি হয়েছে প্রিয়ম? প্রিয়ম চুপ করে আছো কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? না। কি হয়েছে? আমার দিদিকে আদালতে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? সংকল্প। মেরে ফেলে দেবো, লাশ ফেলে দেবো, কেউ টেরও পাবে না। কেউ টেরও পাবে না। কি করেছি আমরা? আমি তোমাদের সাথে মেহেন্দি পড়াতে যাব। শুনুন, আমাদের কথা শুনুন। একটা দাগি ক্রিমিনাল, জাল ওষুধের কারবারি, বর্ডার জুড়ে 2 নম্বরী ব্যবসার সঙ্গে যুক্ত, সেই তরুণ গাঙ্গুলি তোমার স্বামী। তুমি কাকে চাওছিলাম? তোমার হাজবেন্ডকে চাও নাকি তোমার বোনকে চাও? দুজনের মধ্যে যে কোনো একজনকে তো বেছে নিতেই হবে ছিলাম। দিদি ভাই কে? কেমন আছো দিদি ভাই? এটা তো বুঝতে পেরেছ যে বিপিনের সঙ্গে পাঙ্গাঠো নিলে হাজত বাসায়, নিশ্চয় বুঝতে তো পেরেছ। তোমাকে দেখলে আমার বড় খারাপ লাগে দিদি ভাই। আজকে তোমার পাশটিতে কেউ নাই, তোমার বর নাই, তোমার বোন নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, কেউ নাই। তোমার কি হবে দিদি ভাই, কি হবে? এখানে কেন এসেছো তুমি? চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। যাব, চলে যাব। যাওয়ার আগে দুটো কথা শিখাবো। বৌমা,
पियम ব্যানার্জির শোরুমে তো শাড়ি কোথা থেকে এলো দিদি ভাই? কি হলো, চুপ করে আছো কেন? সে কথার উত্তরটা দাও। তুমি এখান থেকে চলে যাও বিপিন, চলে যাও বলছি। যাব, চলে তো আমি যাব। আজকে হাজত পাস হয়েছে, কালকে বাইরে বেরোলে একেবারে তোমাকে ধরে ছেড়ে দেবে বিপিন। দিদি ভাই, বিয়ে লাগছে তো? বিয়ে সেলাই দিদিমণির বাড়ি, সেলাই টেক্সটাইলে তো বিয়ে লাগছে। আমি যাব ভাত পেড়ে খেতে, বড় ক্ষুধা। বাড়িতে ভালো ভালো খাওয়া দাওয়া হবে, মাছটো মাংসটো মন্ডা মিঠাই। তুমি যাবে না? সাজুগুজু তো করে তুমি যাবে না? তোমার বোন বিয়ে বাড়িতে সাজুগুজু করছে, না জাগানা করছে, মন্ডা মিঠাই তো খাচ্ছে। তুমি যাবে না দিদি ভাই? আর তোমার বরকেও তো পুলিশ খুঁজছে। একবার যদি খাপ করে হাতের ভিতরে পায় না, তাহলে ধরে একেবারে পুরো ছিঁড়ে দেবে। কেউ না জানুক, আমি তো জানি দিদি ভাই যে বৌমার শোরুমের শাড়িগুলো তুমি পাঠিয়েছ। বিপিন সেটা মনে রাখবে, মনে রাখবে বিপিন। চলি। জাস্ট হাতের উপর হাত রেখে সবকিছু সহ্য করছো, সবকিছু দেখছো, অথচ কিছুই করছো না। কেন কেন বৌদি? তুমি কি কাউকে ভয় পাচ্ছ? না বলো, তুমি কি প্রিয়মকে ভয় পাচ্ছ? শাট আপ কুশ, জাস্ট শাট আপ। বাজে কথা বলবে না। ভয় পাবো কেন? ভয় পাবো প্রিয়মকে? আমি কেন ভয় পাবো? আমি শালঙ্কারা ব্যানার্জি, ওকে? ঠিক তাই, তুমি হলে শালঙ্কারা ব্যানার্জি। একদম ভয় পাবে না, কাউকে ভয় পাবে না বৌদি। তুমি তো বলে দাও, ওকে বুঝিয়ে দাও যে খেলাটা যেন ও না খেলে। বলে দাও তুমি। উনি শুধু শালঙ্কারা ব্যানার্জি নন, ওনার আরো একটা পরিচয় আছে পিসে মশাই। তুমি? কি ব্যাপার, বাড়ি পাচ্ছ নাকি? আপনার মতো কুৎসিত অভ্যাস আমার নেই। আমি আপনাকে একটা কথা বলি মা, ওই লোকটার কথা আপনি একদম শুনবেন না। আপনি যেমন শালঙ্কারা ব্যানার্জি, শিলাই টেক্সটাইলের মালকিন, আপনার এত নাম যশ, ঠিক এইভাবেই আপনার আরো একটা পরিচয় আছে। আপনি কারোর মা, কারো শাশুড়ি মা, কারোর মেয়ে। এই পরিচয়গুলো ভুলে গেলে আপনি নারী হিসেবে কখনো স্বয়ংসম্পূর্ণ হবেন না। চুপ করো প্রিয়, আমাকে অ্যাডভাইস দিও না। তোমার সাজেশন আমি নিতে পারি না। এবার সত্যি কথা বলো তো, কে এসেছিল আজকে মেহেন্দি করার নাম করে? কে এসেছিল আমাদের বাড়িতে? বলো সত্যি কথা। আমি জানি না মা। তুমি মেহেন্দির লোক ঠিক করেছিলে না? বেশ,
বলো, এবারে বলো, মেহেন্দির লোক তুমি বুক করেছিলে প্রিয়? তোমারই চেনা জানা পার্লার থেকে লোক এসেছিল মেহেন্দি করানোর জন্য, তাই তো? প্রিয়, তুমি মেহেন্দির লোক বুক করেছিলে? হ্যাঁ মা, কিন্তু বিশ্বাস করুন আমি কিছু জানি না, মানে এই বিষয়টার মধ্যে আমি ইনভলভ না। একবার বিশ্বাস করুন মা। তাহলে ঐশানীর হাতে রক্ত এলো কোত্থেকে? বলো প্রিয়ম, ঐশানীর হাতে রক্ত এলো কোত্থেকে? কে লিখে গেল মরণ? কে লিখে গেল ওর হাতে মরণ? আমি জানি না মা, আমি সত্যি কিচ্ছু জানি না। হ্যালো, কে বলছেন? প্রিয়ম ব্যানার্জি আছেন? আপনি কে বলছেন? ফোনটা ওকেই দিন না। কে বলছেন আপনি? বলুন, কে বলছেন? প্রিয়ম ব্যানার্জিকে ফোনটা দিন। এই নাও তোমার ফোন। হ্যালো, থ্যাংক ইউ। কিসের জন্য? মেহেন্দি করতে ডাকার জন্য। কেমন হয়েছে মেহেন্দি? ঐশানী ব্যানার্জির হাতে তো রক্ত ছিল। বাই দ্য ওয়ে, আমার একটা ভালো ডিজাইনের শাড়ি চাই। কেন? বাহ, বিয়েতে পরে যাব না? কার বিয়েতে যাবেন আপনি? আপনি কে? কে আপনি? আমি আপনাকে চিনি না, বলুন আপনি কে? হ্যালো, কে আপনি? পুরো বাড়িটা ভাগ করে দেব। প্রিয়মের সাথে শালঙ্কারের সাথে ঐশানী, ঐশানীর সাথে মল্লিনাথ, আর মল্লিনাথের সাথে হার্ষির। কারোর সাথে কারোর সম্পর্ক ভালো থাকবে না। সব সম্পর্ক বিষিয়ে দেব, সারাদিন বিষিয়ে দেব, বিষে নীল করে দেব আমি। কেমন লাগছে? চমৎকার, খুব সুন্দর লাগছে ম্যাডাম। হ্যাঁ, আমি আরো শাড়ি নিয়ে আসছি। হ্যালো, প্রিয়ম ব্যানার্জি? হ্যাঁ, কে? আমি যদি ভুল না করি তাহলে ঐশানী ব্যানার্জিকে যে দুটো মেয়ে মেহেন্দি পড়াতে এসেছিল তুমি সেখানে গেছো। আপনি কি করে জানলেন? জানি, আমি তো জানি। আপনি কে? সেই যাকে তুমি খুঁজছো, ঐশানী ব্যানার্জির হাতে যে রক্ত দিয়ে লিখে এসেছিল। আপনি কে? কি চাইছেন কি আপনি? হ্যাঁ, আপনি কে বলুন তো? আপনি কেন এসব করছেন? পুরো ফোন করছেন, যাকে যেভাবে খুশি হ্যারাস করছেন, তারপরে সব মাত্রা ছাড়িয়ে বিমনির হাতে ওরকম একটা শুভ মুহূর্তে রক্ত দিয়ে ওসব লিখে গেছেন। একটা শুভ অনুষ্ঠানে এই সমস্ত কাজ করতে আপনার লজ্জা করলো না? আপনি কে? কে আপনি বলুন? আপনি কোথায়? আমি তোমার শাড়ির দোকানে। আমার শাড়ির দোকানে? হ্যাঁ, তোমার শাড়ির দোকানে। তোমার সবচেয়ে এক্সক্লুসিভ এক্সপেন্সিভ শাড়ি আমি নিয়ে যাচ্ছি। ওকে প্রিয়া?
শাড়ির দামটা ডিউ রইল, পরে সুদে আসলে ফেরত দিয়ে দেবো। শুনুন, আপনি আমার কথাটা শুনুন। হ্যালো হ্যালো, নেদুদা, তুমি ওনাকে শাড়ি দেবে না? নেদুদা, শুনতে পাচ্ছ? শাড়ি দেবে না? এই যে শাড়ি ম্যাডাম। তোমার মেম সাহেবের সাথে কথা হয়ে গেছে, এই শাড়িটা আমি নিয়ে যাচ্ছি, পরে টাকা পাঠিয়ে দেবো। কিন্তু কিন্তু ম্যাডাম, এই শাড়িটা খুব দামি। তো আমার দাম কম নাকি? নাকি ঐশানী ব্যানার্জির বিয়ের অনুষ্ঠানের দাম কম? লোকে আমাকে বলে কাশ্মীরা। বাই দ্য ওয়ে, হ্যাপি দিওয়ালি। কাশ্মীরাকে আমি সর্বশান্ত করে দিয়েছি। কি বলছো তুমি? যতক্ষণ না ও স্টেটমেন্ট দিচ্ছে আমি নিরপরাধ, ও আমাকে ফাঁসিয়েছে, ততক্ষণ পর্যন্ত ওকে পুলিশের থেকে পালিয়ে বেড়াতে হবে। কাশ্মীরা, কাশ্মীরা এখানে? হ্যাঁ ছিলাম। কাশ্মীরা সিংকে দেখলাম। কোথায়? প্রিয়মের শাড়ির দোকানে। তোমাকে চিনতে পেরেছে? আমি জানি না, আমাকে চিনতে পেরেছে কিনা আমি জানি না, কিন্তু আমি ওকে চিনতে পেরেছি। কাশ্মীরা সিং, তুমি এখন চুপ করে থাকো আর তুমি ওখান থেকে বেরিয়ে এসো। কিন্তু কেন? তুমি ওখান থেকে বেরিয়ে এসো, আমি তোমার সঙ্গে মিট করতে চাই। তুমি রাস্তায় এসো, আমি তোমাকে তুলে নেব। না, এখন নয়। কেন? আমি একবার আমার বোনের বাড়িতে যাব। বোন এখানে নেই, আমি বোনের বাড়িতে যাব। রাখছি। ছিলেন দিদিমণি, আপনি এখানে? আচ্ছা, আপনি ওই মহিলাকে চেনেন? প্রিয়ম কোথায়? আগে প্রিয়ম দিদিমণি তো বাড়িতে থাকার কথা। ঠিক আছে, শুনুন শুনুন, আচ্ছা, যিনি শাড়ি নিয়ে চলে গেলেন তাকে আপনি চেনেন? এই শুনুন শুনুন। চাপ বাবা, কি হলো ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না।